আওয়ামী লীগকে তাই ধ্বংস করা এত সহজ নয়। আওয়ামী লীগ হীরের টুকরার মতো। আওয়ামী লীগকে যতই টুকরা হবে, তার উজ্জ্বলতা, তার তেজ, তার ব্যাপ্তি, তার কর্মক্ষমতা আরো বৃদ্ধি পাবে। গণতান্ত্রিক দল হিসেবে আগামী নির্বাচনগুলোতে আমরা অংশগ্রহণ করব, এবং আমাদেরকে যদি কেউ জোর করে, জুলুম করে, অন্যায় করে, শক্তি প্রয়োগ করে, রাষ্ট্রীয় ক্ষমতাকে অপব্যবহার করে, এখন যেটা চলছে বাংলাদেশে, এটা যদি অব্যাহত রাখে, এর বিরুদ্ধে রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের নেতা কর্মীরা সময় সুযোগ মতো অবশ্যই জনস্বার্থে, দেশের স্বার্থে আমরা আন্দোলন করব। জনগণের সাথে নিয়ে এই সরকার, এই অন্তর্বর্তী সরকারকে, এই অবৈধ সরকারকে অবশ্যই জগদ্দল পাথরের মতো যেটা আমাদের ঘাড়ে বসে আছে, এদের এই সিন্দাবাদের হাত থেকে আমরা আমাদের বাংলাদেশকে আমরা রক্ষা করব, এবং আমরা ঘুরে দাঁড়াবো। আমরা বিশ্বাস করি বাংলাদেশের জনগণ অবশ্যই বাংলাদেশের স্বার্থে আওয়ামী লীগের নেতা বঙ্গবন্ধু কন্যা যখন ডাক দিবেন, তখন এই সরকার উৎখাত হবে, এই সরকার উড়ে যাবে, এই সরকারের পতন ঘটবে। বাংলাদেশের বীর বাঙালি ও বাংলাদেশের মানুষদের সবাইকে আমি বিজয়ের শুভেচ্ছা, সংগ্রামী শুভেচ্ছা এবং সালাম জানাই, আন্তরিক মোবারকবাদ জানাই। আজকে এমন একটি মুহূর্তে আমি সাক্ষাৎকার দিচ্ছি, যেটা বাংলাদেশে আজকে খুবই একটি করুণ পরিস্থিতির ভিতরে, সংকটময় মুহূর্তের মধ্য দিয়ে বাংলাদেশ, বাঙালি জাতি, বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ বীর বাঙালি জাতি পার করছে, যেখানে সাম্প্রদায়িক গোষ্ঠী, সাম্প্রদায়িক সন্ত্রাসী, অশুভ শক্তি এবং সন্ত্রাসী গোষ্ঠীদের নেপথ্যে কখনো কখনো সাম্প্রদায়িক জঙ্গিবাদী, মৌলবাদী গোষ্ঠীরও উত্থান আমরা দেখতে পাই। এই মুহূর্তে বাঙালি জাতি আজকে এই কঠিন সময় পার করছে, যখন বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষের মানুষের কথা বলার সম্পূর্ণ অধিকার হারিয়ে ফেলেছে। মুক্তিযুদ্ধের কথা বলা যায় না, জয় বাংলা স্লোগান দেওয়া যায় না, এবং স্বাধীনতা মহান মুক্তিযুদ্ধের এই দীর্ঘ 9 মাসে রক্তক্ষয়ী সংগ্রামে আমাদের যে 30 লক্ষ শহীদ আত্মাহুতি দিয়েছে, 2 লক্ষ মা বোন সম্ভ্রম হানির বিনিময়ে আমরা যে স্বাধীনতা পেয়েছি, এই মহান স্বাধীনতায় যাদের আত্মত্যাগ, যাদের সহযোগিতা, যাদের সমর্থনে মুক্তিযুদ্ধের বিজয় অর্জিত হয়েছিল, সেই বাংলাদেশ আজকে মনে হয় মুক্তিযুদ্ধের কথা বলা একটি পাপের কাজ হয়ে দাঁড়িয়েছে। আর এই মহান মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ। বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি এবং নেতা এবং মহান মুক্তিযুদ্ধের মহান নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই মহান মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছে। তারই নেতৃত্বে বাংলাদেশ, বাঙালি জাতি বিশ্ব মানচিত্রে একটি নতুন রাষ্ট্র সৃষ্টি করেছিল। বাঙালি জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকার বাঙালিরাই প্রতিষ্ঠা করেছিল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের। আর সেই জাতির পিতার হাতে করা দলটি হলো বাংলাদেশ আওয়ামী লীগ। এই আওয়ামী লীগের গত 75 বছরের ইতিহাসে, সৃষ্টির পরবর্তী 75 বছর পার করেছে, এই উপমহাদেশের এবং বাংলাদেশের সবচাইতে প্রাচীনতম 2-1টি দলের একটি দল হলো বাংলাদেশ আওয়ামী লীগ। এই আওয়ামী লীগ বাংলাদেশের সৃষ্টির সাথে রাষ্ট্রভাষা, বাংলা ভাষা, মায়ের ভাষা, কথা বলার অধিকার থেকে আরম্ভ করে বাঙালির সকল অর্জনের সাথে, বাঙালির সকল গৌরব গাথার সাথে, সৃষ্টির সাথে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের নেতা কর্মীরা, আওয়ামী লীগের সমর্থকরা, তাদের
বলিষ্ঠ ভূমিকা অবদান রেখেছে, গৌরবোজ্জ্বল দায়িত্ব পালন করেছে। আওয়ামী লীগের মতো দলটির উপর বারবার বহু আঘাত এসেছে। বারবার আওয়ামী লীগকে ধ্বংস করা, আওয়ামী লীগের নেতৃত্ব শূন্য করা, বাঙালি জাতিকে নেতৃত্ব শূন্য করা, একের পর এক আঘাত এসে আওয়ামী লীগকে আঘাত করেছে, আওয়ামী লীগকে ধ্বংস করার চেষ্টা করেছে। কিন্তু আওয়ামী লীগ ধ্বংস হয়নি, বরং আওয়ামী লীগ নতুন করে তারা তাদের নতুন জীবনী শক্তি নিয়ে গর্জে উঠেছে। আওয়ামী লীগকে তাই ধ্বংস করা এত সহজ নয়। আওয়ামী লীগ হীরের টুকরার মতো। আওয়ামী লীগকে যতই টুকরা হবে, তার উজ্জ্বলতা, তার তেজ, তার ব্যাপ্তি, তার কর্মক্ষমতা আরো বৃদ্ধি পাবে। দেখুন, আওয়ামী লীগ একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল। আওয়ামী লীগ জনগণের ভিত্তিতে, জনমতের ভিত্তিতে, জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য, গণতন্ত্রের জন্য এবং বাংলাদেশের মানুষের অসাম্প্রদায়িক চেতনাকে সমুন্নত রাখার জন্য, বাংলাদেশের হিন্দু, বৌদ্ধ, মুসলিম, খ্রিস্টান, মুসলিম সকলের সাথে সবাই মিলে একযোগে সমান অধিকার নিয়ে আমরা বাংলাদেশকে গড়তে চাই। সেই বাংলাদেশ গড়ার জন্য জনমত যত দ্রুত এই অসাংবিধানিক, অবৈধ ইউনূস সরকার, এই তারা জবরদস্তিমূলক ভাবে দেশে যে শাসনের নামে দেশে যে দুঃশাসন কায়েম করেছে, এই দুঃশাসনের কারণে ইতিমধ্যেই জনগণের ভিতরে ব্যাপক জনজীবনে নাভিশ্বাস উঠেছে, মানুষের দুঃখ কষ্ট বেড়েছে, মানুষের দেশে কোনো আইন শৃঙ্খলা নাই, দেশের নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য, বিশেষ করে চাল, ডাল, তেল, আটা, লবণ, সবজির মূল্য হু হু করে বৃদ্ধি পেয়েছে, যা মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গিয়েছে। এই অবস্থাতে মানুষের জনরোষ, অসন্তোষ প্রতিদিন বাড়ছে। জনরোষ যত বাড়ছে, ততই ইউনূস সরকার জনগণ থেকে ধীরে ধীরে, এত দ্রুত ধীরে ধীরে বিচ্ছিন্ন হওয়ার কথা, কিন্তু সেটা না হয় বরঞ্চ আমরা দেখছি 4 মাসের ভিতরেই তাদের জনপ্রিয়তা শূন্যের কোঠায় নেমে আসছে। এই অবস্থার মধ্য দিয়ে আমরা জনরোষটা বাড়ানোর জন্য আমরা সারা দেশের মানুষের কাছে এই সরকারের যে দুষ্কর্মগুলো, সেটা আমাদের নেতাকর্মী এবং সাধারণ মানুষ, বুদ্ধিজীবী, বিভিন্ন শ্রেণী পেশার মানুষরা এই বিষয়টিকে তুলে ধরছে। এবং এ কারণে বাংলাদেশে কিন্তু সাধারণ মানুষ, রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, সবজি ব্যবসায়ী থেকে আরম্ভ করে মেহনতি মানুষ, শিক্ষক, শ্রেণী পেশার মানুষরা কিন্তু বলতে শুরু করেছে যে আমরা ইউনূস সরকারের অধীনে আমরা ভালো নাই, কষ্টে আছি, আমাদের দুঃখ, আমাদের দুর্দশা, আমাদের শান্তি সম্পূর্ণ বিনষ্ট হয়ে গেছে। এর চাইতে আগের সরকার, অর্থাৎ শেখ হাসিনা সরকার ভালো ছিল। বাংলাদেশের গত 4 মাসে 5ই আগস্টের পর থেকে বাংলাদেশে আওয়ামী লীগের একটি নির্বাচিত সরকার। আওয়ামী লীগ বাংলাদেশের সবচেয়ে বড় এবং জনপ্রিয় রাজনৈতিক দল। আওয়ামী লীগের সভাপতি বঙ্গবন্ধু কন্যা বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেতা। তার প্রতি বাংলাদেশের মানুষের আস্থা অনেক অনেক বেশি। তারপরও ওনার সরকারকে জোর করে, তার সরকারকে পদত্যাগ তো দূরের কথা, পদত্যাগ করারও সুযোগ দেয়নি, জোর করে দেশের বাইরে শক্তি প্রয়োগ করে পাঠিয়ে দিতে বাধ্য করা হয়েছে। আজকের অবস্থাতে বাংলাদেশে 5ই আগস্ট থেকে বাংলাদেশের আওয়ামী লীগের নাম নিশানা মুছে ফেলার জন্য আওয়ামী লীগের নেতা কর্মীদের গণহারে হত্যা করা হয়েছে। তার সঠিক হিসাবটাও এখন পর্যন্ত ইউনূস সরকারের পক্ষ থেকে কোনো হিসাব এখন পর্যন্ত জনসমক্ষে প্রকাশ করা হয়নি। আওয়ামী লীগের নেতা কর্মীদের বাড়ি ঘরে অগ্নিসংযোগ, লুটপাট, ধ্বংস করা হয়েছে। অফিস আদালত, ব্যবসা বাণিজ্য থেকে আরম্ভ করে বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সহ অন্যান্য জনজাতি গোষ্ঠীর উপরে লুটপাট করা হয়েছে,
হত্যা করা হয়েছে, উপাসনালয়, মন্দিরে, প্যাগোডা, এমনকি গির্জায় অগ্নিসংযোগ করা হয়েছে, লুটপাট করা হয়েছে, মন্দিরের প্রতিমা ভাঙা হয়েছে, লুটপাট করা হয়েছে, এবং সারা দেশের আওয়ামী লীগের নেতা কর্মীদের বিরুদ্ধে, বিশেষ করে আওয়ামী লীগের সিনিয়র নেতা, আওয়ামী লীগের মন্ত্রী পরিষদের সদস্য এবং কেন্দ্রীয় 14 দলের নেতৃবৃন্দ এবং অন্যান্য ব্যক্তিবর্গ, সরকারের বিভিন্ন শ্রেণী পেশা, সরকারের প্রশাসনের অবসরপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারী থেকে আরম্ভ করে কাউকে রেহাই দেওয়া হয়। সাংবাদিকদেরকে, গণমাধ্যমের সাথে যারা কাজ করে, সাংবাদিক, লেখক এবং শ্রেণী পেশার মানুষ, তাদের বিরুদ্ধে ঢালাও ভাবে মামলা দেওয়া হয়েছে। আওয়ামী লীগ সভাপতি বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার বিরুদ্ধে 2.5 শতাধিক খুনের হত্যা মামলা করা হয়েছে। আমরা এই সরকারের প্রতিহিংসার যে নিদর্শন গুলো, প্রতিহিংসা মূলক পরায়ণ হয়ে একটি অনির্বাচিত সরকার, অন্তর্বর্তীকালীন সরকার এভাবে ভয়ঙ্কর রূপ ধারণ করতে পারে, আমরা সেই বিষয়টি আমি তুলে ধরছি মাত্র। আওয়ামী লীগের হাজার হাজার নেতা কর্মী, 14 দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ থেকে আরম্ভ করে বিভিন্ন পর্যায়ের মানুষ, আওয়ামী লীগের সহযোগী সংগঠন, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ, মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগ, কাউকে রেহাই দিচ্ছে না। মেয়েদেরকে, নারী নেতৃবৃন্দদেরকে রেহাই দেওয়া হচ্ছে। এই অনির্বাচিত অন্তর্বর্তীকালীন অরাজনৈতিক সরকার, যারা কাজ হলো তাদের রুটিন দায়িত্ব পালন করে নির্বাচন করে নির্বাচনী প্রতিনিধির কাছে ক্ষমতা দিয়ে তারা সরে পড়ে। তাদের তো সংবিধান পরিবর্তনের দায়িত্ব তাদেরকে জনগণ দেয়নি, তাদের তো কোনো নির্বাচনী ম্যান্ডেট নাই। তারা কিসের ভিত্তিতে? সংস্কার একটি চলমান প্রক্রিয়া, দেশের কল্যাণে সংস্কার বিভিন্ন পর্যায়ে হতে পারে, এটা সময়ের সাথে সাথে তাল মিলিয়ে করতে হবে। সেটা কারা করবে? এই অন্তর্বর্তীকালীন সরকার বরঞ্চ তারা কিছু প্রস্তাবনা রাখতে পারে, সেটা নির্বাচিত প্রতিনিধিরাই ঠিক করবে। নির্বাচিত জনপ্রতিনিধিরাই পারে একটি দেশের কল্যাণের জন্য, জনগণের প্রত্যাশা পূরণের জন্য তারা বিভিন্ন পর্যায়ে পরিবর্তন আনবে। সে কাজটি তো এই অন্তর্বর্তীকালীন অনির্বাচিত অসাংবিধানিক সরকারের কাছে তো এ দায়িত্ব কেউ দেয়নি। এ ধরনের কোন জনমত সারা দেশব্যাপী 18 কোটি মানুষের কাছ থেকে তো এরকম কোন সায় আছে বলে তো কোনো প্রমাণ নেই। তার উপরে এই অন্তর্বর্তীকালীন সরকার আমাদেরকে, আওয়ামী লীগকে, যারা বাংলাদেশের 40% মানুষের প্রতিনিধিত্ব করে, এখনো বাংলাদেশের 40% মানুষের বেশি আওয়ামী লীগকে সমর্থন করে, এবং বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল হলো বাংলাদেশ আওয়ামী লীগ, এবং আওয়ামী লীগের চাইতে জনপ্রিয় নেতা হলো বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা। তাকে বাইরে রেখে, আওয়ামী লীগকে বাইরে রেখে, আওয়ামী লীগের মতামতের তোয়াক্কা না করে, ন্যূনতম এবং বড় তোয়াক্কা না করে একচেটিয়া একতরফা ভাবে যা হচ্ছে, এটা আর কিছুই না, জামাত, শিবির এবং ধর্মান্ধ মৌলবাদী জঙ্গি গোষ্ঠী, সন্ত্রাসী গোষ্ঠীদের একটি উন্মাদনা, একটি মহড়া চলছে বাংলাদেশে। এখন সংবাদপত্রের স্বাধীনতা নাই, গণমাধ্যমের কথা বলার অধিকার নাই, কণ্ঠ ত্রুটি চেপে ধরা হয়েছে। বাংলাদেশে সাম্প্রদায়িক, বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের জীবন যাপন করার ন্যূনতম সুযোগটিকেও বিনষ্ট করার জন্য এই সরকার রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় এমন আচরণ করছে যা বাংলাদেশের মানুষরা মনে করে। আজকে আমি আমার এক বন্ধুর সাথে কথা বলছিলাম, তিনি সনাতন ধর্মাবলম্বী। তিনি বলছেন, আগে ছিলাম বাঙালি, এখন আমি হিন্দু হয়ে গিয়েছি, এখন আমি সনাতনী হয়ে গেছি। আমি বললাম, কি বলেন ভাই? আমাকে বলছে, ভাই আগে কোনোদিন গত 53 বছরে এইটাই ভাবনা কাজ করেনি, কিন্তু আজকে আমাদের বাংলাদেশে এখন এরকমটা মনে হয়।
আপনি বুঝতে পারুন তার হৃদয়ের কত কষ্ট, কত ব্যথা, কত তার যন্ত্রণার ভিতরে একজন মানুষ, একটা হিন্দু ধর্মাবলম্বী একজন মানুষ এই উদ্বেগের কথা বলে, উৎকণ্ঠার কথা বলতে বাধ্য হয়। একটা প্রশ্ন করছি, আমরা চাই বাংলাদেশকে একটি গণতান্ত্রিক প্রক্রিয়ায়, স্বাভাবিক প্রক্রিয়ায় সকল স্টেক হোল্ডার, যারা গণতান্ত্রিক শক্তি, যারা মুক্তিযুদ্ধের চেতনার শক্তি, অসাম্প্রদায়িক বাংলাদেশকে যারা বিশ্বাস করে, যারা প্রগতিশীল চিন্তা সহ গণতান্ত্রিক, সকল গণতান্ত্রিক শক্তি সবাই মিলে দেশটাকে আমরা সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের কাজ করতে হবে। এখানে তো রাজনৈতিক দলগুলোর সাথে, গণতান্ত্রিক দলগুলোর সাথে ভেদাভেদ, বিভেদ, বৈষম্য সৃষ্টি করার দায়িত্ব তো অন্তর্বর্তীকালীন সরকারকে দেওয়া হয়। বৈষম্য, বিদ্বেষ, ঘৃণা, অবিশ্বাস সৃষ্টি করে একটি জাতিকে ধ্বংস করা যায়, নিঃশেষ করা যায়। আজকে যেটা বাংলাদেশে হচ্ছে, সেই বাংলাদেশ, জাতির পিতার সোনার বাংলাদেশ, স্বপ্নের গণতান্ত্রিক মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশকে আজকে পাকিস্তানে বানানোর জন্য পাকিস্তানি প্রেতাত্মারা, পাকিস্তানের দালালরা, ৭১-এর ঘাতকরা, যুদ্ধ অপরাধীরা এবং ৭১-এর ঘাতকদের কে যারা সমর্থন করে, এখনো যারা পাকিস্তান ভালো আছে, পাকিস্তান আমলে ভালো ছিলাম বলে, তাদের চিন্তা চেতনা বাস্তবায়নের দায়িত্ব এবং জামাত শিবিরকে প্রতিষ্ঠিত করা, হিজবুত তাহরিরদেরকে, রাজনৈতিকভাবে সন্ত্রাসীদেরকে পৃষ্ঠপোষকতার দায়িত্ব বর্তমান ডক্টর ইউনূস সরকার, ওনার দায়িত্বটা তার উপর বর্তেছে, অথবা তিনি নিজেই নিজের কাঁধে এই দায়িত্ব নিয়ে সেই দায়িত্ব পালন করার উনি চলেছেন। এবং ওনার মেটিকুলাস ডিজাইনের অংশ হিসাবেই উনি বাংলাদেশকে পাকিস্তান বানানোর জন্য, বাংলাদেশকে পাকিস্তানি জঙ্গিদের, সন্ত্রাসীদের, পাকিস্তানি আইএসআই এর এজেন্টদের অভয়ারণ্য বানাতে চান বাংলাদেশ। পাকিস্তান থেকে সরাসরি যান বাংলাদেশে আসে, পাকিস্তান থেকে খাদ্য সামগ্রী বাংলাদেশে আমদানি করা হবে। কোন খাদ্য সামগ্রী যেটা ওখানে পাকিস্তান নিজেই নিজের দেশে উৎপাদন করতে, চাহিদা মেটাতে সক্ষম না, তারা অন্য দেশ থেকে আমদানি করে আনে যে সকল খাদ্য শস্য, খাদ্য পণ্য, সবজি, সেটা বাংলাদেশকে ওনারা রপ্তানি করবে, আর বাংলাদেশ বেশি মূল্যে সে খাদ্য দ্রব্য আমদানি করবে। একটা নতুন তামাশা সৃষ্টি হচ্ছে। আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় বিশ্বাস করি। আমরা মনে করি একটি গণতান্ত্রিক শক্তি, গণতান্ত্রিক প্রক্রিয়া একটি দেশ পরিচালিত হবে, এবং দেশ পরিচালনা করবে রাজনৈতিক শক্তি এবং রাজনৈতিক দল। এটাই তো গণতন্ত্রের বিকাশের জন্য গণতন্ত্রের সংজ্ঞাই তো এটা। তো আওয়ামী লীগ এবং আমরা মনে করি দেশে সকল স্টেক হোল্ডারদের রাজনীতি করা, অন্তর্ভুক্তিমূলক নির্বাচন, অংশগ্রহণমূলক নির্বাচন, সকল গণতান্ত্রিক শক্তি নির্বাচনে অংশগ্রহণ করার সমান সুযোগ থাকবে, লেভেল প্লেইং ফিল্ড রাজনৈতিক দলগুলো থাকবে। সেক্ষেত্রে নির্বাচন হবে, জনগণ যাকে ভোট দিবে তারা নির্বাচিত হবে। নির্বাচনই তো একটি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব, জনগণ যাদেরকে দিবে তারাই তো রাষ্ট্র পরিচালনা করবে। সেই বিবেচনায় সবাই নির্বাচনে অংশগ্রহণ করবে। গণতান্ত্রিক দল হিসেবে আগামী নির্বাচনগুলোতে আমরা অংশগ্রহণ করব, এবং আমাদেরকে যদি কেউ জোর করে, জুলুম করে, অন্যায় করে, শক্তি প্রয়োগ করে, রাষ্ট্রীয় ক্ষমতাকে অপব্যবহার করে, এখন যেটা চলছে বাংলাদেশে, এটা যদি অব্যাহত রাখে, এর বিরুদ্ধে রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের নেতা কর্মীরা সময় সুযোগ মতো অবশ্যই জনস্বার্থে, দেশের স্বার্থে আমরা আন্দোলন করব। জনগণের সাথে নিয়ে এই সরকার, এই অন্তর্বর্তী সরকারকে, এই অবৈধ সরকারকে অবশ্যই জগদ্দল পাথরের মতো যেটা আমাদের ঘাড়ে বসে আছে, এদের এই সিন্দাবাদের হাত থেকে আমরা আমাদের বাংলাদেশকে আমরা রক্ষা করব এবং আমরা ঘুরে দাঁড়াবো। আমরা বিশ্বাস করি বাংলাদেশের জনগণ অবশ্যই বাংলাদেশের স্বার্থে আওয়ামী লীগের
নেতা বঙ্গবন্ধু কন্যা যখন ডাক দিবেন তখন এই সরকার উৎখাত হবে, এই সরকার উড়ে যাবে, এই সরকারের পতন ঘটবে এবং জনগণের সরকার প্রতিষ্ঠা হবে।